এখন কর্তামশাই এই বিছানাতেই শুচ্ছে। এখন আর আলাদা শোয় না, কারণ আমি বলেছি দেখো, দু ঘরে দুটো ফ্যান চালানো আমার পক্ষে সম্ভব না, প্রচুর কারেন্টের বিল আসছে। সেই কারণে এই গরমে কিন্তু তুমি এই খাটটা অনেকটাই বড়, এইখানেই ঘুমোবে। আর ওখানে এক দুটো বিছানা আমার পক্ষে সম্ভব না। এই মশারি পরি তোলা, বিছানা পরিষ্কার করা, চাদর দুদিন পর পর কাচা, খুব খাটনি পড়ে যায় জানো তো। সেজন্য কর্তামশাই এখন কয়েকদিন ধরে এখানেই শোয়া শুরু করেছে। আমি বলেছি গরমটা পুরো এখানেই শোবে রাতের বেলা, একবেলা করে তো ঘুমো কী আছে। আর মশারি টানাচ্ছি জানো তো, মশারি অনেক দিন আমার টানানোর অভ্যেস নেই, কিন্তু টানাতে বাধ্য হয়েছি। এত মশা কামড়াচ্ছে না কদিন ধরে, মানে শুলে পরে আর ঘুমোতে পারছি না, ওপরে ফ্যান চললেও সেই মশা কামড়িয়েই যাচ্ছে নাকে মুখে। আর যতই আমি ধূপ জ্বালাই কিংবা অল আউট জ্বালাই, তবুও না মশা কামড়েই যাচ্ছে। সেই কারণে মশারি টানানো শুরু করেছি। আর মশারিটা পুরোপুরি খুলতে পারি না, কারণ আমার পায়ে ব্যথা তো। খাটে উঠে সম্পূর্ণভাবে যদি মশারি খুলে আবার টানানো, এটা একটা খুব কষ্টের কাজ হয়ে যায়। সেই কারণে ওরকম করে ভাঁজ করে ঝুলিয়ে রাখি, তারপর একটা ক্লিপ দিয়ে আটকে দিই। আবার শোয়ার সময় দুটো কোণা টানিয়ে নিলেই হয়ে যায়। এবার কাঁথা বের করে নিয়েছি, সব ব্ল্যাঙ্কেট লেপ সবই তো তুলে ফেলেছি। আর এই দুটো কাঁথা রেখেছি দুজনের জন্য। আর কর্তামশাই তো 12 মাসই কাঁথা লাগে, একটা বুকের উপরে কাঁথা দিয়ে ফ্যান চালিয়ে শুয়ে থাকে, এটাই হচ্ছে ওর অভ্যেস। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা তো তুলে ফেললাম। এরপরে তো রয়েছে অনেক জামা কাপড় জানো, আলনাও গুছোতে পারছি না। আর ওই ব্ল্যাঙ্কেট চাদর, প্রত্যেক দিন দুটো করে চাদর ব্ল্যাঙ্কেট এগুলো তো কেচেছি, আমি একাই কেচেছি। এই পায়ে ব্যথা নিয়ে, শরীর খারাপ নিয়ে আমি এগুলো কাচা ধোয়া করি। আমার ওয়াশিং মেশিন নেই, আমি নিজে হাতেই কাচি, ওরকমভাবেই উপুর হয়ে হয়ে কাচি। যেভাবে কাচলে আমার সুবিধে হয় সেইভাবেই আমি কাচি। তো যাই হোক, এগুলো কাচা ধোয়া হয়ে গেছে দুদিন আগেই, এগুলো ভাঁজ করছি আজকে। কারণ আজকে কর্তামশাই যেহেতু ছুটি আছে, সেই জন্য অত চাপ নেই বলে সকাল থেকে চা খেয়ে এসেই আমি লেগে পড়েছি এই কাজে। আর কর্তামশাই চলে গেছে বাজারে বাজার করতে। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদের সবাইকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই যে চাদর, তারপরে লেপের কভার, এগুলো সব এই যে কেচেছিলাম, সেগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। প্রত্যেক দিন দুটো কি একটা আমার চাদর কাচতেই হচ্ছে একসঙ্গে। আর ব্ল্যাঙ্কেটটাও আমি নিজেই কেচেছি। কি করব বলো, কাচতে তো হবে, কেচে কেচে সব এখন আমাকে তুলে রাখতে হবে। অনেক দুদিন হয়ে গেল ব্ল্যাঙ্কেটটা কেচেছি, কিন্তু এখনও তুলে রাখতে পারিনি। কর্তামশাই বাজারে গেছে, এই সুযোগে ভাবলাম আজকে ছুটিও আছে, সেই কারণে আমি এগুলো এই ফাঁকে ভাত বসিয়ে এসেছি রান্নাঘরে, এসে তারপরে এই যে ভাঁজ করতে ব্যস্ত হয়ে গেছি। কর্তামশাই বাজার থেকে আসলেই তো আবার সে আমাকে রান্নাঘরে ঢুকে যেতে হবে, আবার ওই কাজকর্মের মধ্যে আমাকে মানে একদম ঢুকে যেতে হবে, আর এই পাশে আসতেও পারবো না। সেই কারণে ভাবলাম না, আজকে ছুটি যখন আছেই, তাহলে আমি ফটাফট করে এগুলো ভাঁজ করে ফেলি। আর ও বাজার করতে একটু আজকে সময়ও লাগবে, মাছ বাজার সবজি বাজার, সেই কারণে ভাঁজ করে করে সব বিছানার মধ্যে আমি রেখে দিই, তাহলে ঝটপট আমি ঢুকিয়ে দিতে পারবো। কর্তামশাই বাজার নিয়ে চলে এসেছে, খেতে দিলাম সকালের টিফিন। কালকে রাতে তড়কা বানানো হয়েছিল, রাতের বেলা রুটি তড়কা খেয়েছিলাম, ডিম তড়কা। তো রুটি তো খাওয়া হয়ে গিয়েছিল, আটা মাখা ছিল ফ্রিজে, এখন আবার সেই রুটি করলাম, আর একটু বেশি করেই তড়কা বানানো হয়েছিল, সেই দিয়েই টিফিন সারলাম। আমার পুচকুগুলোর না খাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। তোমরা তো শুনতে পাওনি, যেহেতু মিউট করা ছিল। এত পাগল করছিল আমাকে বিছানা তোলার সময়, কাপড় গোছানোর সময়, তো ওদের খেতে দিয়ে দিয়েছি। নিয়ে এসেছে চিংড়ি মাছ আর হচ্ছে ল্যাঠা মাছ। গাটি কচু নিয়ে এসেছে, গাটি কচু দিয়ে গাটি কচু এনেছে, আর এনেছে মেটে আলু। মেটে আলুটা এই যে এইখানে রেখে দিয়েছে ঝুড়িতে। আমি মেটে আলু খেতে, কোথায় গেল, এই যে মেটে আলু খেতে খুব ভালোবাসি, তাই নিয়ে এসেছে। বলছে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে করো। এবার ল্যাঠা মাছ তো মেটে আলু দিয়েও ভালো লাগে, আর গাটি কচু দিয়েও ভালো লাগে,
তো আমি বললাম যে গাটি কচু দিয়েই করি, আর চিংড়ি মাছ এনেছে, তো ভাবলাম যে এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আরেকদিন করব। তো এই ল্যাঠা মাছ চিংড়ি মাছ দুটোই এখন পরিষ্কার করব। তার আগে আমার যেটা সব থেকে বড় কাজ এখন রয়েছে সেটা হচ্ছে এই যে লঙ্কার বোটা ছাড়াতে হবে। বোটাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে শুকনো করে ঝুড়িতে রাখতে হবে, ছোটো ঝুড়িতে রেখে শুকনো করে তারপরে বাক্সবন্দি করতে হবে, করে ফ্রিজে ঢুকাতে হবে। এইটা হচ্ছে লঙ্কারও, এটাও কম কাজ না, কিন্তু এটাও মানে গুরুত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ, লঙ্কা তো কি হয়েছে, এখন এটা করব, তাই এগুলো পরে করব, এগুলোকে নিচে রাখি। হাঁপিয়ে গেছি, ঘর ঝাড় দিয়ে আসলাম না, হাঁপাচ্ছি। কি যে হয়েছে আমার কি জানি, একটুতেই হাঁপিয়ে যাচ্ছি আজকাল। এখানে রাখি, আমার ঘরে যা এক একজন আছে বিশ্বাস তো নেই না, কখন ছোবল মেরে নিয়ে একটা প্যাকেট নিয়ে দৌড় মারবে, ব্যাস হয়ে গেল। টিফিন করা হয়ে গেছে, আজকে কত মশাই ছুটি আছে। নিচে বসলাম না, নিচে বসে না সেদিনকে উঠতে গেছি, এরকম এটা ধরে উঠতে গেছি, আর পুরোনো হাতটা স্লিপ কেটে নিচে পড়ে গেছে। আর ওই সময় যদি হাতটা স্লিপ কেটে পড়ে যায় তাহলে কি অবস্থাটা হতে পারে, পুরো মানে এত জোরে আমি ব্যথা পেয়েছি না যে বলার মতন না। সেই জন্য আজকে চিন্তা করছি যে না, চেয়ারে বসে বসেই করি। নিচে বসলে আমার খুব কষ্ট হয়, উঠতে পারি না। বসে তো যাই একদম, এবার যখন উঠতে যাই তখন যে আমার কি কষ্ট হয়, মানে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো হাঁটা চলার মধ্যে থাকলে ভালো থাকি, যখনই আমি মানে বসি শুই তখনই যেন আমার খুব কষ্ট। লঙ্কার বোটাটা আগে ছাড়িয়ে নিই, তারপরে মাছটা ধোবো। মাছ ধুয়ে পরিষ্কার করে, চিংড়ি মাছটা এখন তো বাছতে বসবো না, ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিতে বললো কর্তামশাই। বললো আজকে আর বাছতে হবে না, ওটাকে ধুয়ে কৌটো করে রেখে দাও, নোংরা টোংরা পরিষ্কার করে রেখে দাও, কালকে বাছবে। আজকে ল্যাঠা মাছটা ভালো করে কেটেই নিয়ে এসেছে, তবুও আঁশ থাকে, তো সে আঁশ টাশ পরিষ্কার করে ভালো করে করবো। এই লঙ্কাটা বাছার পরেই মাছটা করবো, তারপরে এই যে কচু কাটতে বসবো। আর যে কি রান্না করব সেই চিন্তা করছি, একটু ডাল করি রান্না। গরম পড়ে গেছে গো, তোমাদের কার কার কোন কোন জায়গায় কীরকম ওয়েদার একটু আমাকে জানাও। আমাদের এখানে কিন্তু এই দুদিন আগে বেশ ঠান্ডা ছিল, হ্যাঁ, ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিল। আজকে রীতিমতো আমি মানে ফ্যান চালিয়ে শুয়েছি, আর মশারি টানাতে হচ্ছে। মশারি এক বছর না, যবে থেকে আর কি, গত বছরও আমি মশারি টানাইনি গরমের সময়, এরপরে বেশি যখন গরম পড়ে যাবে তখন আর মশারি টানাবো না। এখন মশারি টানাচ্ছি কেন, এখন ভীষণ মশার উপদ্রব বেড়ে গেছে। আর ধূপ জ্বালালে তো হয় না, ধূপকাঠিগুলো জ্বালালে না, জানো তো, কয়েল বা এখন ধূপকাঠি বেরিয়েছে, আমরা তো ধূপকাঠি জ্বালাতাম, তো এবার ভীষণ গ্যাস হয়, এতে ক্ষতি হয়। জানলা দরজা বন্ধ থাকে তো কার্বনটা আমাদের ভিতরে ঢুকে যায় না, এটা শরীরের একটা ক্ষতি। সেই জন্য আমার খুব শ্বাসের কষ্ট হয়, রাত্রেবেলা দম বন্ধ হয়ে আসে, এরকম অবস্থা হয়। সেই জন্য চিন্তা করেছি যে আর ধূপকাঠি জ্বালাবো না, মশারিটা নিয়ে শোবো। কারণ এই যে একটা জিনিস দেখবে তোমরা, গরমের শেষ আর শীতের শুরু, সেই সময়টায় মশার উপদ্রব বাড়ে, আর শীতের শেষ গরমের শুরু, সেই সময়টায় আবার মশার উপদ্রব বেড়ে যায়। আমি জানি না, বুঝি না কেন মশাগুলো ততদিন কোথায় থাকে। যাই হোক, প্রচুর উপদ্রব বেড়েছে, একটা সেকেন্ড মানে বসতে পারি না, উপরে ফ্যান চলছে, এমনকি ধূপ জ্বলছে, তার সত্ত্বেও মশা কামড়ে যাচ্ছে। কি মশা! দিনের বেলা তো বাগানে যেতেই পারি না, আমার তো ভয় করে যে দিনের বেলা বাগানের দিকে যেতে, মশা ছেঁকে ধরে আমাকে। আজকে উঠোন ঝাড় দিতে গেছি তো কি মানে মশা আমাকে পায়ের মধ্যে ছেঁকে ধরেছে, এত মশা। সেই জন্য মশারিটা টানাচ্ছি কদিন ধরে, আর এরপরে আর বেশি গরম পড়ে গেলে তো আর মশারি টানাবো না, কারণ ফ্যানের হাওয়া লাগে না গায়ে। যাই হোক, আজকে কাজবাজ করি, লঙ্কাটা বেছে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে রান্না বান্নার সময়।
আর সকালে তো ওই যে টিফিন করেছি, কালকে রাত্রেবেলা ভিডিও করতে পারিনি, কারণ আমারই নিজেরই কিছু কাজ পড়ে গেছিলো এমন যে সেই সময়টা যে আমি ভিডিও করবো রান্নার টাইমটাতে, আমি ওটাই আমার করা হয়ে ওঠে না। কর্তামশাই বানিয়েছে, তড়কা বানিয়েছে, রুটি বানিয়েছে রাত্রিবেলা এসে। তো আমার ঘরে একটু কাজ ছিল, তারপরে মোবাইলেরও কিছু কাজ ছিল, এর জন্য আমি ভিডিও করতে পারিনি। এই হচ্ছে প্রবলেম। সেই তড়কা বানিয়েছিল, ডিম তড়কা আর রুটি রাত্রেবেলা খেয়েছি। আর আটা মাখা ছিল কিছুটা ফ্রিজে, তো সকালে উঠেও সেই তড়কা দিয়ে অনেকটাই তড়কা বানিয়েছিল, যে দুজন মানুষের সব কিছুই তো বেশি হয়ে যায়। তো বলেও ছিল যে আমি ইচ্ছা করে একটু বেশি বানিয়েছি, কালকে সকালে টিফিন হয়ে যাবে। তাই আজ সকালবেলা টিফিন করে নিলাম ওই তড়কা দিয়ে, রুটি দিয়ে, আবার রুটি বানালো, হয়ে গেছে। এই এখন দুপুরের রান্নার পর্ব। এই তো ঠিক আছে, করে নিই, তারপরে অন্যান্য কাজের সঙ্গে আবার তোমাদের সাথে দেখা হবে। লঙ্কার বোটাগুলো তো ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুলাম। ধুয়ে এই যে ঝুড়িতে রেখে দিয়েছি, জলটা একদম ঝরে যাবে, তারপরে একদম শুকনো যখন খটখটে হয়ে যাবে, একটু জল থাকবে না, তখন একটা বাক্সে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। না হলে না লঙ্কাগুলো ভীষণ নষ্ট হয়ে যায়, পচে যায়, আর কর্তামশাই এনে আমার সাথে রাগারাগি করে। এখনও মাছ ধুইনি, সিঙ্কের মধ্যে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ভালো করে মেজে নিলাম, মেজে ধুয়ে রেখে সিঙ্ক পরিষ্কার করলাম, তারপরে মাছ ধুলাম। ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে ভাজাও বসিয়ে দিয়েছি। 4টে মাছ ছিল, 2 টুকরো করে 8 টুকরো হয়েছে। তো আগে আমি যে মাথাগুলো ভেজে নিচ্ছি, তারপরে লেজগুলো ভাজবো, তারপরে রান্না বসাবো। একদম সোজা সাপটা রান্না, জিরে ফোড়ন দিয়ে, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে রান্না করেছি, কাঁচা লঙ্কা চিড়ে। এই যে রান্না হয়েও এসেছে। আর এই আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, তারপরে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। ভেবেছিলাম আজকে চিংড়ি মাছটা বেছে রাখতে পারবো না, তো বেছেই নিলাম, দেখলাম মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।